রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করার কারণে তার আপনজনেরা, তার চাচারা আল্লাহ নবীর উপরে অত্যাচার করেছে, আল্লাহ নবীর উপরে ময়লা আবর্জনা ছুড়ে ফেলে দিয়েছে। আল্লাহ নবীকে 3 বছর একটা জায়গার মধ্যে বন্দী করে রেখেছে। তাদের সাথে কোনো খাবারের লেনদেন হতো না, কোনো প্রয়োজনে তারা কেউ কারোর পাশে থাকতো না। ছোট ছোট বাচ্চারা ক্ষুধার জ্বালায় যখন চিৎকার করত, ওই কাফের কুরাইশেরা তারা খুবই আনন্দ পেত, তারা খুবই আনন্দিত হতো যে মুহাম্মদ যারা আছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ওই জায়গাটার নাম হলো শিয়াবে আবি তালেব। ওই একটা পাহাড়, 2টা পাহাড়ের গিরিপথের মধ্যে আল্লাহ নবীকে বন্ধ করে রেখেছে, আল্লাহ নবীকে আটক করে রেখেছে, এক ঘরে করে রেখেছে। যারা মুসলমান ছিল তাদেরকেও এক ঘরে করে রেখেছে। আল্লাহ নবীর উপরে তারা অনেক কষ্ট দিয়েছে। এই কষ্টগুলো আল্লাহ নবী সহ্য করে নিয়েছেন যতদিন পর্যন্ত না আমার আপনার নবীর উপরে হিজরত করার জন্য আদেশ এসেছে। আমার নবীজি মক্কায় কাফেরদের নির্যাতন সহ্য করেছে, কিন্তু মক্কা থেকে মদিনায় যান নাই, ঠিক কিনা? কিন্তু যখন আমার আপনার রবের পক্ষ থেকে আমার নবীজিকে নির্দেশ দেওয়া হয়েছে মদিনায় হিজরত করার জন্য, আমার নবীজি মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পর তখন নামাজের কিবলা ছিল মসজিদে আকসা। বর্তমান ফিলিস্তিনে যেটা আছে এই দিকে ফিরে ফিরে মানুষেরা নামাজ আদায় করত। ও মুসলমান, একবার যদি বুঝে থাকেন একবার বলেন তো আমরা নামাজ আদায় করি কোন দিকে ফিরে? পশ্চিম দিকে, অর্থাৎ কাবা ঘর যেখানে আছে, যে সোজা আছে এই কাবা ঘরের দিকে ফিরে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তাই না? ফরজ হোক, সুন্নাত হোক, নফল হোক, আমরা কোন দিকে ফিরে নামাজ আদায় করি? কিবলার দিকে ফিরে। কিবলা কাবা ঘর যেদিকে আছে, বাইতুল্লাহিল হারাম যেদিকে আছে ওই দিকে ফিরে আমরা নামাজ আদায় করি, তাই না? বুঝতেছেন তো কথা? সবাই একবার বলেন, আমার কথা বুঝতে পারেন তো? আচ্ছা, মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, সাহাবায়ে কেরাম অনেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। আল্লাহর নবীর আগে কত কত সাহাবী মদিনায় হিজরত করেছেন, আবার কত কত সাহাবী আল্লাহর নবীর হিজরত করার পরে মদিনায় হিজরত করেছেন। কেউ হিজরত করেছেন আবিসিনিয়ায়, মসজিদে আকসার দিকে ফিরে আমার নবীজি মদিনায় গিয়া 16 অথবা 17 মাস নামাজ আদায় করেছেন মসজিদে আকসার দিকে ফিরে। কিন্তু আমার নবীজির দিনের বড় তামান্না ছিল কাবা ঘরের দিকে নামাজ আদায় করা, কাবা ঘরের দিকে ফিরে নামাজ আদায় করা। এইটা আমার আপনার নবীজির দিলের বড় তামান্না ছিল। আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে একবার জিবরিল আমিন এসেছেন। জিবরিল আমিন আসার পর আমার আপনার নবীজি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে তার মনের কথা প্রকাশ করে দিলেন। জিবরিল আমিনকে বললেন, বন্ধু, আমার মনের বড় তামান্না আমি কাবা ঘরের দিকে নামাজ আদায় করি, এই ব্যাপারে কোনো নির্দেশনা আছে নাকি? জিবরিল আমিন এই কথা শুনে আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার গোলাম আমিও তার গোলাম, আপনি যার বান্দা আমিও তার বান্দা, আপনি যার দিক নির্দেশনা অনুযায়ী চলেন আমি জিবরাইল তার দিক নির্দেশনা অনুযায়ী চলে, আমার ইচ্ছা মতো আমি চলতে পারি না। আল্লাহু আকবার বলেন একবার। তাহলে জিবরিল আমিনকে চালান তিনি হলেন আমার মালিক আল্লাহ। আল্লাহ নবীজি তার দিক নির্দেশনা হিসাবে চলেন, তিনিও হলেন আমার আপনার মালিক আল্লাহ। আসমান জমিনের স্রষ্টা, পৃথিবীর মধ্যে যা কিছু আছে, জমিনের নিচে যা কিছু আছে, আসমানের উপরে যা কিছু আছে, সব কিছুর স্রষ্টাকে ওই মালিকের দিক নির্দেশনা অনুযায়ী ফেরেশতা কুলের সর্দার হযরত জিবরাইল আমিন চলেন। নবীদের সর্দার সাইয়্যিদুল মুরসালিন আখিরে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিক নির্দেশনা অনুযায়ী চলেন। তার মানে জিবরাইল আমিন বোঝাইলেন, নবী গো, আপনি যেটা চান এই ব্যাপারে আমার কোনো সিদ্ধান্ত নাই, আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা যেটা আমাকে আপনার কাছে বলতে পাঠায় আমি এসে শুধু সেইটাই আপনার কাছে বলতে পাঠাই। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ তাআলা যে দিক নির্দেশনা আমাকে বলে আমি আপনার কাছে শুধু সেইটুকুই পৌঁছায়া দেই। আমি ইচ্ছা করে কোনো কিছু
আপনার কাছে বলতে পারি না, আপনার কাছে কোনো কিছু আমার ইচ্ছায় আমি হয় না। আপনার কাছে যা কিছু আসে কার পক্ষ থেকে আসে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধান আসে এইটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এটা হচ্ছে সবচেয়ে উত্তম, এবং এই বিধানগুলো মানুষের জন্য সবচেয়ে কল্যাণকর। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, জিবরিল আমিনের কাছে যখন এই উত্তর পেয়ে গেলেন, আমার আপনার নবীজি বারবার আকাশের দিকে তাকাইতে থাকেন, বারবার আকাশের দিকে তাকাইতে থাকেন। আকাশের দিকে আল্লাহ নবীজি বারবার তাকায়। আল্লাহ নবীজির দিলের তামান্না হলো এই কাবা ঘরের দিকে নামাজ আদায় করার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান আসে কিনা। এই জন্য আল্লাহ নবী বারবার আকাশের দিকে তাকান আর দিলের তামান্না আল্লাহ তাআলার কাছে বারবার তাকা পৌঁছায়া দেন। আল্লাহর কাছে বারবার দিলের তামান্না নবীজি পৌঁছায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে আমার আপনার নবী দিলের তামান্না কবুল করে নেন। সুবহানাল্লাহ। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজির দিলের তামান্না কবুল করে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি যে বারবার আকাশের দিকে তাকান, আপনার চেহারা বারবার আপনি আকাশের দিকে ঘোরান, কদ নারা, আমি এটা দেখেছি নবী গো, আমি এটা দেখেছি আপনি বারবার আকাশের দিকে তাকান। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, নবী আমি আপনাকে যেই কিবলার দিকে আপনার সন্তুষ্টি, যেই কিবলা আপনি চান, যেই দিকে ফিরে আপনি নামাজ আদায় করতে চান, নবী আমি অবশ্যই অবশ্যই আপনাকে সেই দিকে ঘোরায় দিব। সুবহানাল্লাহ। ও নবী, এবার আপনার চেহারাটা আপনি কাবার দিকে ঘোরায় নেন। সুবহানাল্লাহ। এই বিধান যখন আসে যোহরের নামাজের সময়, আল্লাহ নবীর কাছে এই বিধান চলে আসে যোহরের নামাজের সময়, আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে তখন মসজিদে আকসার দিকে ঘুরে যোহরের নামাজ আদায় করতেছিলেন। সাথে সাথে আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরাম ওই নামাজ পড়া অবস্থায় মসজিদে আকসা থেকে দিক পরিবর্তন করে কাবার দিকে চেহারা ঘোরায় নেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এবং সাহাবারা একটা বড় চিন্তা করলেন না, নামাজ এইবার শেষ করে নেই, আসরের নামাজ থেকে আমরা মসজিদে আকসার দিকে মুখ না ফিরাইয়া আমরা কাবার দিকে ফিরাবো আসরের নামাজের সময়। আল্লাহর রাসূল এই বিষয়টা কিন্তু একবারও ভাবেন নাই, বরং নামাজ চলা অবস্থায় আমার নবীজি মসজিদে আকসার দিক থেকে মুখ ফিরায়া কাবার দিকে ঘুরায় ফেলছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই নামাজি যারা আল্লাহ নবীর পিছে যারা নামাজ আদায় করেছিল, কিবলা পরিবর্তনের সময় যারা নামাজ আদায় করেছিল, আসরের নামাজের সময়ে তিনি একটা মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন। যে মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন ওই মসজিদে যারা নামাজ আদায় করতেছে, মসজিদে আকসার দিকে ঘুরে তারা নামাজ আদায় করতেছে। আল্লাহ নবীর সাহাবী বলেন, যোহরের নামাজ তো আমি আল্লাহ নবীর সাথে কাবার দিকে ঘুরে নামাজ আদায় করেছে। এই কথা যখন বলল, ওই মসজিদে যারা আসরের নামাজ পড়তেছিল, যে সাহাবারা আসরের নামাজ পড়তেছিল, সাথে সাথে তারা মসজিদে আকসার থেকে ঘুরে কাবার দিকে তাদের চেহারা ফিরায় নেয়। সুবহানাল্লাহ। দেখেন, কোন যুক্তি তর্ক করছে? যখন পৌঁছে গেছে যে আল্লাহর বিধান এইটা যে মসজিদে আকসার দিকে ফিরে আর নামাজ পড়তে হবে না, আল্লাহর রাসূলের কাছে যখন বিধান আসলো, সাথে সাথে মসজিদ আকসার থেকে ঘুরে কাবার দিকে চেহারা ফিরায় নিলেন। সুবহানাল্লাহ। আরেক মসজিদে যখন খবর পৌঁছে গেল যে আমি আল্লাহর রাসূলের সাথে আমি কাবার দিকে ফিরে নামাজ আদায় করেছি, সাথে সাথে তারাও মসজিদ আকসার দিক থেকে চেহারা ফিরে কাবার দিকে ঘুরায় নেয়। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূলও চিন্তা করেন নাই যে এটা আল্লাহর বিধান। আমি তো জোহরের নামাজ তো মসজিদ আকসার দিকে ফিরে শুরু করেই দিয়েছি, আসর থেকে এই কাজ করি, আমি কাবার দিকে ফিরে নামাজ পড়ি। এটাকে আল্লাহ রাসূল চিন্তা করছেন নাকি সাথে সাথে ঘুরে গেছেন? কথা বুঝতে পারতেছেন আমার? আসরের নামাজের সময় যাদের কাছে এই কথা পৌঁছে গেছে যে আল্লাহ রাসূল কাবার দিকে ফিরে নামাজ আদায় করতেছেন, তারা কি মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করছেন নাকি সাথে সাথে ঘুরে গেছেন? আরো যারা বলেন সাথে সাথে ঘুরছে কিনা? তাহলে আমার আপনার সামনে যখন আল্লাহর বিধান আসে, কোরআনের বিধান আসে, আল্লাহর নবীর পক্ষ থেকে কোনো দিক নির্দেশনা আসে, এই যে পৃথিবীর মধ্যে কোরআন যার উপর নাজিল হয়েছে উনিও আমল করে দেখাইলেন যে কোরআনের বিধান আসার সাথে সাথেই মেনে নিতে হবে। ওনার সাথে আল্লাহর রাসূলের সাথে যে সমস্ত সাহাবারা ছিলেন তারাও দেখায়া দিলেন যে আল্লাহর বিধান আসলে আর কোনো যুক্তি তর্ক নয়, সাথে সাথে মেনে নিতে হবে, ঠিক কিনা? এখন আমাদের অবস্থা কি আল্লাহর রাসূল এবং তার সাহাবাদের সাথে মিলে নাকি মিলে না? মিলে না, মিলে না, মিলে না। বুঝতে পারেন নাই? আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা যেই দিক নির্দেশনা দিয়েছেন, যেই বিধান দিয়েছেন, আল্লাহর রাসূল সাথে সাথে মেনে নিয়েছেন। সাহাবাদের সামনে কোরআন নাজিল হয়েছে, আল্লাহর রাসূল তাদের মাঝে বিদ্যমান ছিলেন, যেইভাবে কোরআন নাজিল হয়েছে তারা সাথে সাথে ওই কোরআনের বিধান মেনে নিয়েছে, ঠিক না? এখন আমি আপনি যখন শুনি এমন কোন কথা যেটা আমার আপনার সাথে মিলে না, আমি আপনি যেই কাজ করতেছি কোরআনের বিধান সেটার বিপরীত, আমরা কি সাথে সাথে সেটা মেনে নেই? জোরে বলেন একবার, আমরা কি মেনে নেই? তাহলে আমরা কি কল্যাণের পথে আছি নাকি ক্ষতির পথে আছি? আমরা ক্ষতির পথে আছি। তাহলে আমাদের কাজটা কি হবে? আমাদের কাজ হবে কোরআন থেকে যেই বিধান আমাদের সামনে আসবে, হতে পারে সেটা আমার সাথে মিলে না, হতে পারে সেটা আমার বাবার সাথে মিলে না, হতে পারে সেটা আমার নেতার সাথে মিলে না, কিন্তু আল্লাহর কোরআনের বিধান যখন সামনে এসেছে আমাকে আপনাকে কোরআনের বিধান মেনে নিতেই হবে। পারবেন না ইনশাআল্লাহ? যেইভাবে কোরআন চলতে বলে আমি আপনি ঠিক তেমন ভাবে চলবো, বলেন ইনশাআল্লাহ। কোরআন যেই কাজগুলো করতে বলে সেই কাজগুলো আমরা সবাই করব, বলেন ইনশাআল্লাহ। কোরআন যেই কাজগুলোকে ছাড়তে বলে, ছেড়ে দিতে বলে, আমরা সেই সমস্ত কাজ কখনোই করব না, বলেন ইনশাআল্লাহ। এই গুণটা যখন আমার আপনার মাঝে থাকবে, পরিবারের মানুষের মধ্যে থাকবে, সমাজের মানুষের মনে থাকবে, রাষ্ট্রযন্ত্রে যারা পরিচালক তাদের মনের ভিতর যখন এই বিষয়টা থাকবে, তখন ব্যক্তি জীবন সুন্দর হবে, সমাজ জীবন সুন্দর হবে, পারিবারিক জীবন সুন্দর হবে, রাষ্ট্রীয় জীবনও সুন্দর হবে, ঠিক না? একবার জোরে বলেন ঠিক কিনা? তাহলে যখনই সামনে আসবে যেটা আল্লাহর কোরআনের বিধান, আমার আপনার কাজ হবে আমি আপনি কোনো যুক্তি তর্ক আর খুঁজবো না, কোনো লাভ লোকসানের চিন্তা আমরা আর করব না, বরং কোরআন যা বলেছে আমরা সেটাই মেনে নিব। পারবো না ইনশাআল্লাহ? অনেক সময় এমন হবে যে আপনার সাথে মিলবে না, তখন আবার আমাকে নিয়ে